আমার ভাইকে ঠিক এরকম মিটিং সেরে রাত্রে যাচ্ছিল, 9টার সময় আমরা চলে গেছি। ও যখন 9:30 এখান থেকে বার হয়, আমাদের এমএলএ সাহেবকে ওপারে দিয়ে ও চলে আসে। আসার পরে দুষ্কৃতীরা রাস্তার মাঝায় তাকে আটকে দিয়ে ওকে 4-5টা গুলি মাথায় মারে। মেরেও তারা ক্ষান্ত থাকেনি, তারপরেও তারা ভোজালি দিয়ে দুই সাইডই কুপিয়ে নৃশংসভাবে খুন করে। তা আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, অভিষেক ব্যানার্জির কাছে এবং আমাদের শাইনিধি এমপি ওনাকেও বলতে চাই, এবং আমাদের এমএলএ শওকত দাও আছেন, আমাদের পরিবারের তরফ থেকে আমি এইটাই বলবো, এখানকার দল সৈনিক হিসাবে ও যেভাবে আমাদের থেকে বিদায় নিয়েছে, আর আমরা দুনিয়া শেষ পর্যন্ত আমরা ওকে আর পাবো না। তাই তারা যে সমস্ত এই কাজগুলো করেছে তাদেরকে আমরাও যেন ফাঁসির মঞ্চে ঝুলতে দেখতে পারি, এইটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর আমিও আমার এমএলএ শওকত ভাইকে বলবো, বাহারুলদাকে বলবো, আর যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানাই, এনারা যেন আমাদের হয়ে সুপারিশটা করে, আর ওরা যেন না ছাড়া পায়। ওরা এরকম যদি ছাড়া পায় তাহলে আমার ভাইয়ের মতো আরও অন্য ভাইরা এরকম মায়ের কোল ছাড়া হয়ে যাবে। আমার ভাইয়ের ছোট ছোট দুটো বাচ্চা আছে, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলেটা 11য় পড়ছে আর মেয়েটা ক্লাস 4-এ পড়ছে। ওকে আজকে আমি যখন বেলেঘাটার হোস্টেলে দিতে গেলাম, বাহারুলদা আমাকে সম্পূর্ণভাবে হেল্প করে ওনার গাড়িটা আমাকে দিয়ে দিল। আমার যে রাজনীতি আসার ইচ্ছা ছিল না, কিন্তু বাহারুলদা বা আমাদের এমএলএর আমি ব্যবহার দিকে গর্বিত যে আমাকে না এতদিন যে পিছিয়ে ছিলাম, আমার আরও 10 বছর আগে এই রাজনীতির মঞ্চে ওঠার দরকার ছিল, সেটা আমি বুঝে নিলাম। তাই যারা এই সমস্ত কাজ করেছে আর যেন কোনো মায়ের কোল ছাড়া কেউ না হতে পারে, সেই কথা আমি সবাইকে সাক্ষী রেখে এটাই, যে বিধায়ক আমাদের ভাঙড় এইখানে আসার পরে আমাদের যে ভাঙা রাজনীতিটা এখানে চলছিল, সমস্ত জায়গার মধ্যে জর্জরিত হয়েছিল। ভাঙড়ে কাজকর্ম এত পিছিয়ে পড়েছিল, আমরা তখন ছোট ভাইকে আগিয়ে দিয়ে আমরা পিছনে থাকতাম। আমরা দেখতাম কি যে না, ভাঙড়ের রাজনীতিটা ঠিক আছে, কিন্তু যখন রাজনীতিটা করছে আমরা পিছন দিয়ে যখন দেখলাম ভাঙাচুরো রাজনীতি হচ্ছে, তখন ওপর আল্লাহর কাছে চাইলাম যে এমন একটা সৈনিক, এমন একটা বিধায়ক আমাদের কাছে আসুক, তিনি আমাদেরকে সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে আমাদের ভাঙড় বাগানটাকে সাজাতে পারে। তো ক্যানিং থেকে আমাদের বিধায়ক, আমাদের সকলের নয়নের মণি শওকত দা আমাদের এসে হালটা ধরলেন। হালটা ধরার পরে আমাদের ভাঙাচুরো বাগানটাকে সুন্দর সাজিয়ে নিলেন। তার প্রমাণ আজকে আমরা দেখলাম, হাজারে হাজারে মানুষ জোয়ারে জোয়ারে ঠেলে নিয়ে আসছে, আমাদের আসার কোনো সম্ভব নেই। সেইখান থেকে এসে পুলিশ প্রশাসন ভাইরা আমাদের যা সাহায্য সহযোগিতা করলেন, আমরা তো এসে মঞ্চে ওঠার পরে আমাদের যে সঞ্চালক ভাই আমাকে মাইক্রোফোনটা দিলেন, আমি না বলতেও থাকতে পারি না, এবং স্টেজে সমস্ত বন্ধুদের নামও আমি করতে পারছি না, কারণ অনেকেই যারা নেতৃত্ব দিচ্ছেন তারা মহান মহান সিনিয়র ব্যক্তিত্ব। তো আমি তাদেরকে সবাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাই। এবং আমরা সামনে থাকা সমুদ্রের মতো ফেনার মতন মানুষ, জনজোয়ার, এই তৃণমূলের সৈনিক ভাইয়েরা, আপনাদেরকেও আমি সালাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাই। আমার ভাইকে ঠিক এরকম মিটিং সেরে রাত্রে যাচ্ছিল, 9টার সময় আমরা চলে গেছি। ও যখন 9:30 এখান থেকে বার হয়, আমাদের এমএলএ সাহেবকে ওপারে দিয়ে ও চলে আসে। আসার পরে দুষ্কৃতীরা রাস্তার মাঝায় তাকে আটকে দিয়ে ওকে 4-5টা গুলি মাথায় মারে। মেরেও তারা ক্ষান্ত থাকেনি, তারপরেও তারা ভোজালি দিয়ে দুই সাইডই কুপিয়ে নৃশংসভাবে খুন করে। তা আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, অভিষেক ব্যানার্জির কাছে এবং আমাদের শাইনিধি এমপি ওনাকেও বলতে চাই, এবং আমাদের এমএলএ শওকত দাও আছেন, আমাদের পরিবারের তরফ থেকে আমি এইটাই বলবো, এখানকার দল সৈনিক হিসাবে ও যেভাবে আমাদের থেকে বিদায় নিয়েছে, আর আমরা দুনিয়া শেষ পর্যন্ত আমরা ওকে আর পাবো না। তাই তারা যে সমস্ত এই কাজগুলো করেছে তাদেরকে আমরাও যেন ফাঁসির মঞ্চে ঝুলতে দেখতে পারি, এইটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর আমিও আমার এমএলএ শওকত ভাইকে বলবো, বাহারুলদাকে বলবো, আর যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানাই,
এনারা যেন আমাদের হয়ে সুপারিশটা করে, আর ওরা যেন না ছাড়া পায়। ওরা এরকম যদি ছাড়া পায় তাহলে আমার ভাইয়ের মতো আর অন্য ভাইরা এরকম মায়ের কোল ছাড়া হয়ে যাবে। আমার ভাইয়ের ছোট ছোট দুটো বাচ্চা আছে, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলেটা 11য় পড়ছে আর মেয়েটা ক্লাস 4-এ পড়ছে। ওকে আজকে আমি যখন বেলেঘাটার হোস্টেলে দিতে গেলাম, বাহারুলদা আমাকে সম্পূর্ণভাবে হেল্প করে ওনার গাড়িটা আমাকে দিয়ে দিল। আমার যে রাজনীতি আসার ইচ্ছা ছিল না, কিন্তু বাহারুলদা বা আমাদের এমএলএর আমি ব্যবহার দিকে গর্বিত যে আমাকে না এতদিন যে পিছিয়ে ছিলাম, আমার আরও 10 বছর আগে এই রাজনীতির মঞ্চে ওঠার দরকার ছিল, সেটা আমি বুঝে নিলাম। তাই যারা এই সমস্ত কাজ করেছে আর যেন কোনো মায়ের কোল ছাড়া কেউ না হতে পারে, সেই কথা আমি সবাইকে সাক্ষী রেখে এটাই বলতে চাই। মাননীয় শওকতদা ওনার ভাষা দিয়ে বলবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের কাণ্ডারি দলনেতা শওকত ভাই জিন্দাবাদ।